अपने हुजूर के ऊपर, वो उसका घर है। वो खिड़की दिख रही ना दो, वो दो खड्डे दिख रहे देखो, वो प्लेन दीवार में, उसके बाजू में जो मकतब है, देखा देखा, वो अपने हुजूर का घर था। और अबू लहब का घर किधर है वो नहीं मालूम। नहीं मालूम। अबू जाहिल वहाँ पर टॉयलेट है, वो बाथरूम बना हुआ है ना अबू जाहिल का। तो वो कौन सा बाथरूम है? वही दौरे तौहीद पे जाओगे ना तुम, दौरे तौहीद के ऊपर जो पहला बाथरूम आता है उसमें लिखा हुआ भी है, सामने एक बोर्ड लिखा होगा बड़ा, बेत अबू जाहिल ऐसा कुछ नाम है। उसको बाथरूम बना दिया। हाँ उसको बाथरूम। सारा विश्व मुस्लिम कंट्री जो आदमी आता है उसको बाथरूम बनाता है। बाथरूम वो दौरे तौहीद के पास है, जहाँ पे लड़कियों को दफनाते थे ना, वो भी दौरे तौहीद पे ही है, वो साइड पे। दौरे तौहीद की जो ब्रिज है ना, इसी गोल वाली गाड़ियाँ घूमती है, जहाँ से यहाँ से ऊपर जाते, यहाँ से नीचे उतरते ना, तो जहाँ से नीचे उतरते उधर लेफ्ट साइड में देखोगे ना, राइट साइड में, तो वहाँ पे कब्रिस्तान है वो, जहाँ लड़कियों को दफनाते थे। ওকে, আমরা এখন আছি মসজিদে নববীতে। এখন ফজরের আজান হচ্ছে। আমার ভাই আছে এখানে, বাইক না আছে এখানে। আমরা একটু পরে, এখন আজান দিতেছে, একটু পরে হবে জামাত। তো আমাদের ফজরের নামাজ পড়া শেষ। আমরা এখন যাচ্ছি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করতে। যারা হজ উমরা করেছেন তারা দেখেছেন এই আয়াতটা যেটা আপনাদের সামনে পড়লাম, বিশ্ব নবীর কবরের উপরে আজও আয়াতটা লেখা আছে না নাই? আজও লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, নবীর দরবার, বড় গলায় কথা বলা যাবে? মসজিদে নববীতে আপনি যদি বিশ্বনবীর সালাম দিতে চান, আপনারা যেই গেট দিয়ে ঢুকতে হবে, গেটের নাম বাবুস সালাম। বাবুস সালাম দিয়ে যদি আপনি ঢুকেন, বিশ্বনবীর সালাম দিতে পারবেন। ওইটাই হলো মসজিদে নববীর প্রথম কাতার। ডান দিকে পড়বে কিবলা। মসজিদে নববীতে যারা নামাজ পড়ে দক্ষিণ দিকে হয়ে নামাজ পড়ে, আমরা বাঙালিরা পশ্চিম দিকে হয়ে নামাজ পড়ি। মিশরে আমি ছিলাম 5 বছর, 5টা বছর পূর্ব দিকে নামাজ পড়েছি। আসলে পূর্ব দক্ষিণ কোনো কথা না, কিবলা যে কাবা যেদিকে, কিবলা ওইদিকে, ঠিক কিনা? বাংলাদেশ থেকে মক্কা হচ্ছে পশ্চিম দিকে, মদিনা থেকে মক্কা দক্ষিণ দিকে, মিশর থেকে মক্কা মানে কাবা পূর্ব দিকে। এই জন্য তারা পূর্ব দিকে হয়ে নামাজ পড়ে। বুঝতে পেরেছেন? আপনি হাঁটতে শুরু করবেন, বাবুস সালাম দিয়ে ঢুকে প্রথম কাতার, ডান দিকে কিবলা। প্রথমে আপনি পাবেন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। পুরো মসজিদে নববীর কার্পেটের কালার লাল, কিন্তু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর কার্পেটের কালার হলো সাদা। ছোট্ট একটু জায়গা। বিশ্বনবী বলতেন, মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি যেই মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দেই, এটা থেকে আমার ঘর পর্যন্ত সামনের মাঝখানের জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরা। এখানে নামাজ পড়ার জন্য খালি ধাক্কা ধাক্কি। আমি রাত 12টায় মদিনায় পৌঁছলাম, ঢুকলাম, ঢুকে ভাবলাম আগে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতে 2 রাকাত সালাত পড়ি। 50-60 জন করে ঢুকায়, লাইনে দাঁড়ালাম, ঢুকলাম। ভাগ্য ভালো, এমন একটা জায়গা পেয়েছি লেখা মাকান তাহাজ্জুদি রাসূলিল্লাহ, মানে এই জায়গায় রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহর শুকরিয়া আদায় করে 2 রাকাত সালাত পড়ে আবার প্রথম কাতারে ঢুকে গেলাম। এবার বিশ্বনবীর সালাম দেওয়ার পালা। হাঁটতে লাগলাম সবার সাথে। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর পরে ছোট্ট একটা জায়গা, এই জায়গায় সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে, দাজ্জালকে হত্যা করার পরে 40 বছর দুনিয়াতে থাকার পর যখন ইন্তেকাল করবেন, বিশ্বনবীর বাম হাতের এই পাশের জায়গাটাতে ওনার সেখানে কবর দেয়া হবে। সুবহানাল্লাহ, ছোট্ট একটু জায়গা, কবর দেয়া হবে সেখানে। হাঁটতে লাগলাম, এরপরে বিশ্বনবীর কবর, লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যেই নবীর কথা ছোটবেলা থেকে এতদিন পড়লাম, যেই নবীর হাদিসগুলো শিখলাম, যেই নবীর জন্য আমরা দেহের তাজা রক্তটুকু বিলিয়ে দিতে পারি কি পারি না, ওই নবী নাকি এই জায়গায় শোয়া। কোন উম্মত এই কথাটা চিন্তা করে ধৈর্য ধারণ করতে পারে?
নিজেকে সামলে রাখতে পারে না, বুক ফেটে কান্না আসে, চিৎকার দিয়ে নবীরে ডাকতে মনে চায়, কিন্তু ডাকা যাবে না, কারণ লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার এটা নবীর দরবার। নবীর দরবারে উঁচু গলায় বড় গলায় কোনো চিল্লা ফাল্লা বা আওয়াজ করা যাবে? দাঁড় দাঁড় করে মানুষ চোখের পানি ছাড়ে, চিৎকার করে কাঁদতে পারে না। বিশ্বনবীরে চিৎকার করে ডাকতে মন চায়, ডাক দিতে পারে না, চোখের পানি ছাড়ে। আর বিশ্বনবীর সালাম দেয়, সামনের দিকে হাঁটে। বিশ্বনবীর কবরের পরে সাইয়েদানা আবু বকরের কবর, তারপরে সাইয়েদানা ওমরের কবর, তারপরে যেই দরজা দিয়ে বের হবেন দরজাটার নাম হলো বাবুল বাকিয়া। এই দরজা দিয়ে বের হলেই সামনে মাকবারাতুল বাকি, বিশ্বনবীর পারিবারিক কবরস্থান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার নবীর কণ্ঠের চাইতে যাতে তোমাদের কণ্ঠ বড় না হয়। নবীর দরবারে বেয়াদবের মতো উঁচু গলায় কথা বললে আমলগুলো বাতিল করে কে? এরপরে আল্লাহ বললেন, ও ঈমানদারেরা শোনো শোনো, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন, যারা বিশ্বনবীর হুজরাখানার বাইরে থেকে বেয়াদবের মতো নবীর ডাকে ওরা বেআক্কেল। ওরা কি? আকসারুহুম লা ইয়াকিলুন, মুখ মাফি, আকল নাই। বনু তামিম গোত্রের লোকেরা ছিল বেদুইন, সভ্যতা শিক্ষা সংস্কৃতি কোনো কিছু টাচ পায় নাই। আইসাই ডাকতে শুরু করছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ও মুহাম্মদ বাড়ি আসো নাকি, বেরো বেরো, ও মুহাম্মদ বেরো। এটা আপনার বন্ধুর বাড়ি না, এটা আপনার দোস্তের বাড়ি না, এটা আপনার বেয়াইয়ের বাড়ি না, এটা আপনার কলিগের বাড়ি না, এটা হলো বিশ্ব নবীর বাড়ি। ঠিক কি না? একটু আদবের দরকার আছে না নাই? আল্লাহ বললেন আকসারুহুম লা ইয়াকিলুন, এগুলার আকল নাই, বেআক্কেল। লা ইয়াকিলুন মানে কি? আকল নাই মানে কি? বেআক্কেল। ওয়ালাউ আন্নাহুম সাবারু, ওরা যদি ধৈর্য ধরতো, হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ না আপনি বের না হন, যদি একটু ধৈর্যের সাথে বসতো, লাকানা খায়রাল লাহুম, এটাই তাদের জন্য ভালো হতো। ঠিক কি না? কারণ বাসায় গেলে একটু ধৈর্যের সাথে বসবেন, আনটিল হি কামস আউট, যতক্ষণ না সে না বেরোয়। হুট করে ঢুকবেন না, অনুমতি নেবেন, 3টা সালাম দিবেন, পারমিশন চাইবেন, যদি পারমিশন দেয়া হয় ঢুকবেন, না হলে চলে যাবেন। এটাই ইসলামের আইন। খবরদার ঘরের চিপাচাপা দিয়ে উকি ঝুঁকি দিবেন। কেউ যদি ঘরের ছিদ্র দিয়ে উকি দেয়, বিশ্বনবী বলেছেন কাঠি দিয়ে খোসা মেরে চোখ কানা করে দাও। এই কানা করে দিলে কোনো বিচার নাই। ঠিক কিনা? ঠিক কিনা? এটাকেই বলে প্রাইভেসি ইন ইসলাম। ইসলামে একটা প্রাইভেসি আছে না নাই? প্রত্যেকের একটা নিজস্ব গণ্ডি আছে। খবরদার কারো ঘরে গেলে আগে অনুমতি নিয়ে ঢুকবেন। আবার বিশ্বনবী বলেছেন ঘরের সোজাসুজি হয়ে দাঁড়াবেন না, হয়তো ডান দিকে হয়ে দাঁড়াবেন কিংবা বাম দিকে হয়ে দাঁড়াবেন। হঠাৎ করে কোনো বেগানা নারী যদি দরজা খোলে, আপনার চোখের সাথে তার চোখ পড়তে পারে। ঠিক কিনা? কিন্তু ডান দিকে কিংবা বাম দিকে যদি হয়ে দাঁড়ান, তার চেহারার সাথে আপনার চেহারা মুখোমুখি হওয়ার কোনো ধরনের সম্ভাবনা, সংঘর্ষ হওয়ার সুযোগই নেই। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য খবরদার, মহিলা দরজা খুললে না তাকিয়ে কথা বলবেন। খবরদার নারীদেরকে ফোনে পাইলেও লম্বা কথা বলবেন না। যাদের কানে, যেই মায়েদের কানে আমার আওয়াজ যায়, স্বামীর ফোন যদি বাজে আপনার ধরার দরকার নাই, স্বামীর হাতে দিবেন। এটাই সুন্নাত। অনেক মহিলা ধরে, আপনার স্বামী কোথায়? আমার স্বামী গোসলখানায় গেছে গোসল করতে। এরপরে জিজ্ঞেস করে, ভাবি আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি কোন কলেজে পড়ছেন? কই কলেজে? আর আমার কলেজ তো পাশের কলেজ। এই যে কথার নাম লতা, কথার পিঠে কথা আছে না নাই? আছে না নাই? এখান থেকেই পরকীয়ার শুরু। ঠিক কিনা? এজন্য খবরদার, নারীরা যদি জরুরি কাজে স্বামীর ফোন, ভাইয়ের ফোন রিসিভ করেন, যদি কেউ জিজ্ঞেস করে ভাই কোথায়, ভাই ঘরে নাই, কাট, সাথে সাথে মোবাইল কাট করবেন। এরপরে লম্বা কোনো কথা বলা যাবে, কারণ দুইজনে যদি একা একা কথা বলেন, এই কথোপকথনের মাঝখানে শয়তান বাবু আছে না নাই? এজন্য খবরদার, কারো ঘরে গেলে অনুমতি নিয়ে যাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তাআনিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে যদি যাও, অনুমতি নাও, তারে 3 বার সালাম দাও। ভাইয়ের ঘরে ঢুকবেন, অনুমতি নিয়ে ঢুকবেন। খেয়াল থাকবে? থাকবে? যারা বলেন নাই তাদের তো খেয়াল থাকবে না? না খেয়াল থাকবে সবার? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ায় মা ছাড়া আমার কেউ নাই। আমার বাড়িতে 2টা রুম, এক রুমে থাকি আমি আর এক রুমে থাকে আমার মা। আস্তাযিনু আলা উম্মি, আমি কি আমার মার ঘরেও অনুমতি নিয়ে যাব নাকি? বিশ্বনবী বললেন, না তুহিব্বু আন তারাহা উরিয়ানা, তুমি কি তোমার মাকে নেকেড অবস্থায় দেখতে চাও নাকি? তুমি কি তোমার মারে উলঙ্গিনী হিসেবে দেখতে চাও নাকি? সাহাবী বললেন, কখনোই না। বিশ্বনবী বললেন, ইদান তাস্তাযিন মিনহা, তাহলে তোমার মায়ের ঘরে ঢোকার সময় অনুমতি নিবা। মায়ের ঘরে যদি অনুমতি নিয়ে, পারমিশন নিয়ে ঢোকা লাগে, অন্যের ঘরে
ভাইয়ের ঘরে, বোনের ঘরে, হেডমাস্টার ওনার ঘরে, শিক্ষকের ঘরে, বেয়ায়ের ঘরে, খবরদার। এগুলো আমাদের সমাজটাকে শেষ করে দিয়েছে। লাজ শরমের কোনো বালাই আমাদের মাঝে নাই, ভদ্রতার কোনো বালাই আমাদের মাঝে নাই। ঢুকলে আগে পারমিশন নেবেন, কিনবেন, পারমিশন নিয়ে ঢুকবেন। কারণ আপনার মা এমন অবস্থায় থাকতে পারে, হয়তো পাতলা পোশাক পরে শুয়ে আছে, বিশ্রামের সময় কাপড় চোপড় অল্প নিয়ে শুয়ে আছে, ওই অবস্থা উনি আপনার সাথে দেখা করতে চান না। আপনি যদি দরজায় নক করেন, আপনি যদি বলেন আম্মাজি আমি ঘরে আসবো না, কি আপনার আওয়াজ শুনে মা নিজেকে গুছিয়ে নিবে, চাদর টেনে দিবে গায়ের মধ্যে, আপনার সাথে দেখা করার একটা পরিবেশ করে তারপরে তিনি বসবেন, ঠিক কিনা? কত সুন্দর ইসলাম, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ আবার মুমিনদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন। ওকে, তো এইমাত্র আমরা একটা রুম নিলাম। আমরা অনেক যুদ্ধ করে একটা রুম পেয়েছিলাম রওজাতে, যে ধাক্কি আল্লাহ, অনেক অনেক রাস্তা হাঁটার পরে মাত্র একটা রুম পেলাম। আমরা সবাই এখন রেস্ট নিচ্ছি। দুপুরের খাওয়ার পর আমরা একটা ঘুম দিয়েছিলাম, বেশি না 3 ঘন্টার মতো ঘুমাইছিলাম না। এখন আমরা বের হয়েছি কিছু শুকনো খাবারের জন্য। এখানে মক্কার মধ্যে মানুষের খিদা বেশি লাগে, তো এখান থেকে নিয়েছিলাম সাবান। এই কারণে ঘন ঘন খিদা লাগে আর খাবারের খোঁজে সবাইকে বেরোতে হয়। ওই যে এই বিল্ডিং এগুলোর এই পাশেই, আমি তো কই দিক দিয়ে বাইরন যাইব। জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ও ইমানদাররা শোনো, কোন মিথ্যাবাদী যদি কোনো খবর নিয়ে আসে হুট করে বিশ্বাস করো না। ফাতাবায়ানু এর তাফসীর হলো ফাতাসাব্বাতু, বি কনফার্ম, মেক শিওর whether the news is right or wrong. কেউ যদি কোনো তথ্য দেয়, কেউ যদি কোনো নিউজ দেয়, সংবাদ দেয়, শুনেই অ্যাকশনে যাবেন না। এই সমস্যাটা আমাদের আছে না নাই? খুবই জরুরি কথা, কানগুলো খরগোশের মতো খাড়া করে শোনেন। একটা নিউজ আসলেই হুট করে আপনি বিশ্বাস করবেন না। অনেকে নিউজ একটা পাইলেই ফেসবুকে শেয়ার মারে, এরকম আছে না নাই? আসলে আদৌ নিউজটার সত্যতা আছে কিনা জানে না, উনি শেয়ার করার কারণে আরো 10 বন্ধু শেয়ার, আরো লক্ষ মানুষ শেয়ার, গোটা বাংলাদেশ হয়ে গেছে আসলে কথাটা মিথ্যা। এরকম হয় না? হয় না? আপনার এক বন্ধু আপনার এসে বললো অফিসের মধ্যে, দোস্ত তুমি অফিস করো, তোমার ওয়াইফ রে ভাবির তো দেখলাম বাজারে টাঙ্কি মারতেছে আরেকজনের লগে। আপনি রেগে গেলেন, অফিস শেষে ঘরে ঢুকলেন, কথা নাই, বিবির চুল ধরে কিলাকিলি শুরু করলেন। হয়তো এই কিলাকিলির কারণে ঘরটা ভেঙে যাবে, ঠিক কিনা? হতে পারে আপনার বন্ধু যারে দেখছে সে আপনার বিবি নয়, হতে পারে আপনার বন্ধু যারে দেখেছে সে আপনার বউ নয়, অথবা আপনার বন্ধু বানিয়ে বানিয়ে মিথ্যা বলেছে। এই কথাটা বিশ্বাস করার কারণে সংসার ভেঙে যেতে পারে কি পারে না? এজন্য শুনেই, কোনো কথা শুনেই কি আর অ্যাকশনে যাবেন? আজকে থেকে কি করবেন? যাচাই করবেন। ইউ হ্যাভ টু জাস্টিফাই, ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য রিপোর্ট whether it's correct or wrong. হাসানা মিসা যাচাই করবেন। খবরদার, যাচাই না করে 100% কনফার্ম না হয়ে অ্যাকশনে যাবেন না। অ্যাকশনে গেলে ভেজাল আছে না নাই? ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য রিপোর্ট। সমাজে অনেক ধরনের রুমর ছড়ায় দেখবেন, গুজব আছে না নাই? কিছু গুজব, স্ক্যান্ডাল আছে না নাই? নায়ক নায়িকাদের স্ক্যান্ডাল আছে না নাই? ক্রিকেটারদের স্ক্যান্ডাল আছে না নাই? এমপি মন্ত্রীদের স্ক্যান্ডাল আছে না নাই? পাইয়াই শেয়ার মারছে, ওর কিছু হয় নাই, যিনি শেয়ার মেরেছে সে তার গুনার পাল্লাটা ভারী করেছে, ঠিক কিনা? এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোন ফাসিক যদি তথ্য নিয়ে আসে তথ্যটা সঠিক কিনা যাচাই করে নাও। করবেন তো আজকে থেকে? করবেন। এই আয়াতের একটা ব্যাকগ্রাউন্ড আছে। বিশ্বনবী বনুল মুস্তালিকের যুদ্ধে জয়লাভ করলেন। বনুল মুস্তালিকের লিডারের নাম ছিল হারিস বিন মেরার, ওনার মেয়ের নাম জুয়াইরিয়া। বিশ্বনবী ভাবলেন জুয়াইরিয়াকে যদি বিয়ে করি তাহলে তো পুরো বনুল মুস্তালিক আমাদের হয়ে গেল। আল্লাহ বললেন জুয়াইরিয়াকে বিয়ে করো, আমার অর্ডার। বিশ্বনবী বিয়ে করলেন। বিশ্বনবী বিয়ে করার সাথে সাথে শত্রুপক্ষ হয়ে গেল এখন শ্বশুর বাড়ি, শত্রুপক্ষ হয়ে গেল মিত্র, ঠিক কিনা? এবার বনুল মুস্তালিকের সবাই বলে, হায় হায়, এতদিন মুহাম্মদের লগে কোবাকুবি করলাম, এখন তো সম্পর্কে মুহাম্মদ হয়ে গেল আমাদের বেয়াই। কি হয়েছে? আর কোপাকুপির দরকার নাই, সবাই পড় লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বনুল মুস্তালাকের সব মুসলমান সুবহানাল্লাহ পড়েন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদ, যা বর্তমান সৌদি আরবের মদিনা অবস্থিত। গুরুত্বের দিক থেকে মসজিদুল হারামের পর মসজিদে নববীর স্থান। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় আসার পর এই মসজিদ নির্মিত হয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসগৃহের পাশে এই মসজিদ নির্মিত হয়েছিল। তিনি নিজে ব্যক্তিগতভাবে মসজিদ নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন। সে সময় মসজিদ সম্মিলন স্থান, আদালত ও মাদ্রাসা হিসেবে ভূমিকা পালন করেছে। পরবর্তীকালে মুসলিম শাসকরা মসজিদ সম্প্রসারণ ও সৌন্দর্যবর্ধন করেছেন। 1909 খ্রিস্টাব্দে আরব উপদ্বীপের মধ্যে এখানে সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়। মসজিদ আজকে সারাদিন আমরা মসজিদে নববীতে ছিলাম। মসজিদে নববীতে আমাদের ফজর হয়েছে, জোহর আসরের সময় বৃষ্টি ছিল, ওইটা আমরা আমাদের রুমে পড়ে নিয়েছি। এরপর আমরা আসর আর মাগরিব আর এশা শেষ করলাম। শেষ করার পর এখন আমরা বসে আছি। আমাদের সাথে আমার বোন রওজা জিয়ারত করতে গেছে। গত 3 দিন এর জিয়ারত করা সময় হয় নাই, তো সে আজকে গেছে জিয়ারত করতে। তো সে জিয়ারত করতে গেছে, এটা সময় লাগবে। এখন বাজছে 8:57, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো লাগতে পারে। এই আজকে এ পর্যন্তই। আবার আগামীকালকে জুমাবারে বাকি অংশ দেখা যাবে। মসজিদ খাদেমুল হারামাইন শরীফাইন নিয়ন্ত্রণে থাকে। মসজিদ ঐতিহ্যগতভাবে মদিনার কেন্দ্রস্থলে অবস্থিত। মসজিদে নববীর অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান বিধায় হজের সময় আগত হাজিরা হজের আগে বা পরে মদিনা অবস্থান করেন। উমাইয়া খলিফা প্রথম আল ওয়ালিদের শাসনামলে সম্প্রসারণের সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং প্রথম 2 খুলাফায়ে রাশিদিন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমাধি মসজিদের অংশ হয়। মসজিদের দক্ষিণ পূর্বে অবস্থিত সবুজ গম্বুজ একটি স্থাপনা। এটি হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর বাড়ি ছিল। এখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরবর্তী শাসক 2 জনের সমাধি রয়েছে। 1279 খ্রিস্টাব্দে কবরের উপর একটি কাঠের গম্বুজ নির্মিত হয়। এটি পরবর্তীতে 1500 শতাব্দীতে কয়েকবার এবং 1817 খ্রিস্টাব্দে একবার পুনর্নির্মিত ও সৌন্দর্যবর্ধিত করা হয়। বর্তমান গম্বুজটি 1817 খ্রিস্টাব্দে উসমানী সুলতান দ্বিতীয় মাহমুদ কর্তৃক নির্মিত হয় এবং 1837 খ্রিস্টাব্দে প্রথম সবুজ রং করা হয়, ফলে এর নাম সবুজ গম্বুজ হয়েছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও রাশিদুন খিলাফত হিজরতের পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদ নির্মাণ করেন। তিনি একটি উটে চড়ে মসজিদের স্থানে আসেন। এই স্থানটি 2 জন বালকের মালিকানা ছিল। তারা মসজিদের জন্য জায়গাটি বিনামূল্যে উপহার দিতে চাইলেও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থানটি কিনে নেন। এরপর এখানে মসজিদ নির্মিত হয়। এর আকার ছিল 30.5 মিটার অর্থাৎ 100 ফুট বাই 35.6 মিটার অর্থাৎ 116.9 ফুট। খেজুর গাছের খুঁটি দিয়ে ছাদের কাঠামো ধরে রাখা হয়। ছাদে খেজুর পাতা ও কাদার আস্তর দেওয়া হয়। এর উচ্চতা ছিল 3.60 মিটার বা 11.8 ফুট। এর 3টি দরজা ছিল। দক্ষিণে বাব আল রহমত, পশ্চিম দিকে বাব আল জিবরিল আলাইহিস সালাম এবং পূর্ব দিকে বাব আল নিসা। খাইবার যুদ্ধের পর মসজিদ সম্প্রসারণ করা হয়। এটি প্রত্যেক দিক থেকে 47.2 মিটার অর্থাৎ 155.2 ফুট বৃদ্ধি পায় এবং পশ্চিম দেয়ালের পাশে 3 সারি খুঁটি নির্মিত হয়। প্রথম রাশিদুন খিলাফত হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মসজিদের আকার অপরিবর্তিত ছিল। দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদের আশেপাশে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের বাড়িগুলো ছাড়া বাকিগুলো ভেঙে সম্প্রসারণের ব্যবস্থা করেন। নতুন অবস্থায় মসজিদের আকার দাঁড়ায় 57.49 মিটার বা 188 ফুট বাই 64.14 মিটার বা 217.0 ফুট। দেয়াল নির্মাণে মাটির ইট ব্যবহার করা হয়। মেঝেতে পাথর বিছানোর পাশাপাশি ছাদের উচ্চতা বৃদ্ধি করে 5.6 মিটার অর্থাৎ 18 ফুট করা হয়। এছাড়াও হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও 3টি দরজা সংযুক্ত করেন। তৃতীয় খলিফা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন করে মসজিদ নির্মাণ করেন। এই কাজে 10 মাস সময় লাগে। নতুন মসজিদের আকার দাঁড়ায় 81.40 মিটার অর্থাৎ 267.1 ফুট বাই 62.58 মিটার অর্থাৎ 205.3 ফুট। দরজার সংখ্যা ও নাম অপরিবর্তিত তা রাখা হয়। পাথরের দেয়াল নির্মিত হয় এবং খেজুর গাছের খুঁটির বদলে লোহা দ্বারা সংযুক্ত পাথরের খুঁটি যুক্ত করা হয়। ছাদ নির্মাণের জন্য সেগুন কাঠ ব্যবহার করা হয়। উমাইয়া, আব্বাসিয়া ও উসমানীয় যুগ। 707 খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা
প্রথম আল ওয়ালিদ মসজিদ সম্প্রসারণ করেন। এই কাজে 3 বছর সময় লেগেছিল। মসজিদের জন্য কাঁচামাল বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে সংগ্রহ করা হয়। মসজিদের এলাকা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে 5094 বর্গমিটার থেকে বৃদ্ধি করে 8672 বর্গমিটার করা হয়। মসজিদ ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের আবাসস্থানগুলো আলাদা করার জন্য দেয়াল নির্মিত হয়। মসজিদ ট্র্যাফোজয়েড আকারে নির্মিত হয়, যার দৈর্ঘ্য ছিল 101.76 মিটার অর্থাৎ 333.9 ফুট। মসজিদের উত্তরের একটি বারান্দা যুক্ত করা হয়। এছাড়াও এ সময় 4টি মিনার নির্মিত হয়। আব্বাসীয় খিলাফা আল মুজাহিদ উত্তর দিকে মসজিদে 50 মিটার অর্থাৎ 160 ফুট সম্প্রসারণ করেন। মসজিদের দেয়ালে তার নাম উৎকীর্ণ করা হয়। ইবনে কুতাইবার বিবরণ অনুযায়ী খলিফা আল মামুন এতে কাজ করেছেন। আল মুতাওয়াক্কিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাধির বাইরে মার্বেল পাথর ব্যবহার করেন। আল আশরাফ কানুসহ আল গাউরি 1476 খ্রিস্টাব্দে তার সমাধির উপর পাথরের গম্বুজ নির্মাণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাধি মসজিদের দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি গম্বুজের নিচে অবস্থিত, যা 1817 খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় মাহমুদের শাসনামলে নির্মিত হয়। 1837 খ্রিস্টাব্দে গম্বুজে সবুজ রং করা হয় এবং এরপর থেকে এর নাম সবুজ গম্বুজ হয়। সুলতান প্রথম আব্দুল মজিদ 1849 খ্রিস্টাব্দে মসজিদ পুনর্নির্মাণ করেন। এতে মোট 13 বছর লেগেছিল। মূল উপকরণ হিসাবে লাল পাথরের ইট ব্যবহার করা হয়। মেঝেতে 1293 বর্গমিটার বৃদ্ধি করা হয়। দেয়ালে ক্যালিগ্রাফিক শৈলীতে কোরআনের আয়াত উৎকীর্ণ করা হয়। মসজিদের উত্তরে কোরআন শিক্ষার জন্য মাদ্রাসা নির্মিত হয়। সৌদি যুগ। আব্দুল আজিজ ইবনে সৌদি মদিনা অধিকার করে নেওয়ার পর অনৈসলামিক কর্মকাণ্ড বন্ধের জন্য মদিনার বিভিন্ন সমাধিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়, তবে সবুজ গম্বুজটিকে অরক্ষিত রাখা হয়। 1932 খ্রিস্টাব্দে সৌদি আরব প্রতিষ্ঠার পর মসজিদে কয়েক দফা সংস্কার করা হয়। 1951 খ্রিস্টাব্দে ইবনে সৌদ মসজিদের পূর্ব ও পশ্চিম দিকে নামাজের স্থান বাড়ানোর জন্য স্থাপনাগুলোকে ভেঙে ফেলার আদেশ দেন। এ সময় কৌণিক আশ্চর্যযুক্ত কংক্রিটের স্তম্ভ স্থাপন করা হয়। বাব আল রহমত গেটের উপরে থাকা রহমা মিনার ভেঙে ফেলা হয়। পুরনো স্তম্ভগুলো কংক্রিট ও শীর্ষে তামা দ্বারা মজবুত করা হয়। সুলাইমানিয়া ও মজিদিয়া মিনার দুটি মামলুক স্থাপত্যের আদলে প্রতিস্থাপন করা হয়। উত্তর পূর্বে দুইটি, উত্তর পশ্চিমে দুটি মজিদিয়া মিনার বরাবর পেছনে একটি ও সুলাইমানিয়া মিনার বরাবর পেছনে একটি করে মোট 6টি অতিরিক্ত মিনার যুক্ত করা হয়। ঐতিহাসিক মূল্যের কোরআন ও অন্যান্য ধর্মীয় গ্রন্থ রাখার জন্য পশ্চিমে একটি গ্রন্থাগার স্থাপন করা হয়। 1974 খ্রিস্টাব্দে ফয়সাল বিন আব্দুল আজিজ মসজিদের অংশ হিসেবে 40,440 বর্গমিটার যুক্ত করেন। 1985 খ্রিস্টাব্দে ফাহাদ বিন আব্দুল আজিজ শাসনামলে মসজিদ আরও সম্প্রসারিত হয়। 1992 খ্রিস্টাব্দে এর নির্মাণ সমাপ্ত হওয়ার পর মসজিদের আয়তন দাঁড়ায় 1.7 মিলিয়ন বর্গফুট। 6 বিলিয়ন মার্কিন ডলারের সম্প্রসারণ কাজটি 2012 সেপ্টেম্বরে ঘোষণা করা হয়। আরটি কর্তৃক পরিবেশিত সংবাদ অনুযায়ী এই সম্প্রসারণ সমাপ্ত হওয়ার পর এতে 1.6 মিলিয়ন মুসল্লি ধারণ করা সম্ভব হবে, অর্থাৎ 16 লক্ষ মুসল্লি ধারণ করা সম্ভব হবে। এরপরেও জুমার নামাজের সময় মসজিদের বাইরে বিভিন্ন সুপার শপের নিচে এবং রাস্তায় মুসল্লিদেরকে এখন বসতে হয়। পরের বছর মার্চে সৌদি গ্যাজেট উল্লেখ করে যে সম্প্রসারণের জন্য যেসব স্থাপনা ধ্বংস করার দরকার ছিল তার 95% সম্পন্ন হয়েছে। পূর্ব দিকে 10টি হোটেল সহ কিছু বাড়িঘর ও অন্যান্য স্থাপনা ভেঙে ফেলা হয়। صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد
ये शहरे मुस्तफा रे मदीना करीम है करीम है চোখে যে সুন্দর দেখা থাকে মোবাইলে এমনি সুন্দর লাগে না। মোবাইলে সামনে सबको